প্রশ্ন নম্বর 2.2 আমরা যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যোগ করতে হবে। তো এই রাশি এই রাশি এই রাশি যোগ করতে হবে। তার মানে হচ্ছে তোমার তিনটে রাশিকে যোগ করতে হবে। তিনটে রাশি যোগ করার মানে হচ্ছে তোমাদের প্রথম দুটাকে যোগ করতে হবে আগে, তারপরের দুইটাকে পরে যোগ করতে হবে। যেটার যোগফল আসবে সেটার সাথে পরেরটা যোগ করে নিতে হবে। অথবা অথবা অন্যভাবে করতে পারো, পরপর তিনটা একসাথে পরপর সদৃশ রাশিগুলো বসায় দিয়ে তোমরা যোগ করে ফেলবে। যদি এটা ধরি আমরা, ধরো এখানে ধরলে যেটা হবে, এখানে লিখতেছি 2a প্লাস বি, 3a প্লাস বি, 5a প্লাস 4b। এখন সহগগুলো যোগ করে ফেলবে। যেমন সদৃশ রাশি, তার মানে এই পরের অংশটুকু এক, সদৃশ রাশিতে শুধু সহগগুলো যোগ করে ফেলবা। তার মানে এই যে এখানে সহগ নাই মানে হচ্ছে 1, এখানে 1 আছে, তার মানে 4 5 6, 6b প্লাস 5 আর 3 8, 8 5 3 8, 8 আর 2 10a। এটা হচ্ছে তোমার যোগফল। ঠিক একইভাবে এখানে মাইনাস সাইন আছে, একইভাবে এগুলোকেও যোগ করে তোমরা এই অঙ্কটা দেখি আমরা। 4 নাম্বার 3a প্লাস 4b প্লাস 2c। তারপর হচ্ছে এ কোনটা আছে, 2a। তারপর হচ্ছে বি আছে প্লাস, প্লাস সাইন সবসময় মনে রাখবা, প্রথম কোনো সাইন না থাকলে ডান পাশে যেটা থাকে সেটা তার উপরে কর্তৃত্ব বর্তায়। প্লাস 3b এটা আসবে, তারপর প্লাস 2c, এখানে হচ্ছে মাইনাস সি, এখানে প্লাস হবে না, এখানে আছে আমাদের মাইনাস সি, মাইনাস সি। তারপরে অঙ্ক আছে 6a প্লাস 2b, 2b প্লাস সি দিয়ে যোগ করবে। এখন যোগ করতে গেলে কি করতে হবে, এটা সহগ 1 আছে, এটা প্লাস 1, এটা সহগ মাইনাস 1, এটা সহগ প্লাস 2, তাহলে প্লাস 2 মাইনাস 1 মাইনাস প্লাস 1 মানে হচ্ছে কত, প্লাস 2, তাই না? এটা এটা চলে যাবে, প্লাস 2 থাকবে, তাহলে প্লাস 2c, প্লাস 2c। এখানে দেখো চারটে যোগফল আছে, যোগ করলে 4 3 7, 7 আর 2 হচ্ছে 9, তার মানে প্লাস, যেহেতু প্লাস সাইন প্লাস 9b। এখানে হচ্ছে 6 8 2 8, 8 আর 3 11, প্লাস, প্লাস লেখার দরকার নাই, লাস্টের যে অতি বামে যে রাশিটা পদটা থাকে তার সামনে প্লাস লেখা না লিখলেও চলে। তার মানে হচ্ছে 8 11 11 এ, এটা হচ্ছে যোগফল। ঠিক একইভাবে তুমি এগুলো যোগ করে নিতে পারো। যোগফলগুলো এখানে মাইনাস সাইন আছে, মাইনাস, এখানে মাইনাস সাইন আছে, এখানে মাইনাস 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 মাইনাস, পরপর লিখে যোগ করে ফেললেই তোমার অঙ্কগুলো হয়ে যাবে। তোমরা বাসায় অবশ্যই জিনিসগুলো প্র্যাকটিস করবা, বারবার অঙ্কগুলো করবা, আর যদি না বুঝো তাহলে আমাদেরকে অবশ্যই জানাবা। তোমরা এটার নিচে এটা লিখে মানে সদৃশ পদগুলো নিচে নিচে লিখতে হবে। যদিও তোমাদের বিভিন্ন জায়গায় দেখবা উল্টাপাল্টা করে দেওয়া আছে, যেমন 3G আছে, প্রথমটা 3G নাই, 5F আছে। তোমার বাড়ি করতে হবে জি কোথায় আছে, যেখানে 4G সেটা আগে নিয়ে আসতে হবে। তারপর এখানে এফ আছে, এখানে সেকেন্ড পজিশনে এফ নাই, এফ কোথায় আছে সেই এফটা সেকেন্ড পজিশনে এখানে নিচে লিখতে হবে, সাদায় লিখতে হবে তোমাকে সবসময়। -6 এইচ আছে, এখানে এইচ আছে 3, ঠিক আছে। তো এইভাবে তোমাকে সবসময় নিচে নিচে একই পদগুলো নিচে নিচে লিখতে হবে। আর প্রত্যেক সংখ্যার ডান পাশে যে সাইনটা সেটা হচ্ছে তার নিজস্ব, বাম পাশে যে সাইন থাকবে মানে চিহ্ন যেটা প্লাস মাইনাস, সেটা হচ্ছে এই ডান পাশের শব্দটা, ডান পাশের পদটার নিজস্ব চিহ্ন। তো সেটা সহ তোমাকে সহগ লিখতে হবে, কারণ আমরা জানি বীজগণিতে প্লাস, ঋণাত্মক এবং ধনাত্মক দুইটা সংখ্যারই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ তোমার যে সংখ্যাটা থাকবে, সহগটা থাকবে, তার সামনে যদি মাইনাস থাকে তার মাইনাস সহ তোমাকে ওই সংখ্যাটাকে ধরতে হবে। ক্লিয়ার? ওকে।